নিজের উপার্জনের টাকায় দুটো হার গড়িয়েছিলাম, আর দুটো হারই তোমাদের এত পছন্দ হয়েছে যে আমার বিগত কয়েকটা রিল অথবা ভিডিওর কমেন্ট বক্স দেখলে তোমরা দেখতে পাবে বেশিরভাগ কমেন্ট একটাই রয়েছে, দিদিভাই তোমার পার্ল নেকলেস এবং পার্ল লহরিটার একটু ডিজাইনটা ভালো করে শেয়ার করো, তার সাথে এর কি ওয়েট রয়েছে সব কিছু একটু ডিটেলসে জানিও। তো আজকে সবটাই তোমাদেরকে শেয়ার করব একদম ডিটেলসে, তার জন্য ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে। আর আজকে দুটো গেট রেডি উইথ মি ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। একটা থাকবে পুরো প্রিমিয়াম বাংলাদেশি জামদানি পরে, আর আরেকটা থাকবে আমাদের ইন্ডিয়ান জামদানি টাইপের শাড়ি পরে। প্রথম যে শাড়িটা আমি পরেছি এটা রয়েছে ফেসবুক পেজ তমাস মার্ট থেকে, একদম পিওর কোয়ালিটির একটা বিডি জামদানি। আমার যে কালারটা রয়েছে এটা রয়েছে একটু ডার্ক বেগুনির মধ্যে, ভীষণ সুন্দর কালার। আর এর সাথে কিন্তু পুরো আঁচলটার মধ্যে না আলাদা করে টার্সেলও বসানো রয়েছে। এবং এই শাড়িটার না সব থেকে বেস্ট পার্ট হলো সাথে ম্যাচিং ব্লাউজ পিসও রয়েছে। জামদানি শাড়ির ব্লাউজ পিস এমনিতেই অনেক গর্জিয়াস হয়, তার জন্য ব্লাউজটাকে আমি খুব বেশি হিজিবিজি করে বানাইনি, একদম সিম্পলের মধ্যেই রাখার চেষ্টা করেছি। তবে স্লিভগুলোতে এবং গলার পার্টে আমি মিরর ওয়ার্ক করা খানিকটা লেস আবার অ্যাড করেছিলাম। লেসগুলো ঘরে অনেক দিন থেকেই পড়েছিল, ভাবলাম একটুখানি লাগিয়ে দেখি, যদি ভালো লাগে তো ভালো, নাহলে পরে খুলে ফেলবো। পরার পর মনে হলো ভালোই লাগছে। তোমাদের কেমন লেগেছে ডিজাইনটা অবশ্যই জানিও। আর আজকে যেই দুটো শাড়ি আমি স্টাইল করছি দুটোরই পেজ আমি ক্যাপশানে মেনশন করে দেব, তোমরা সেখান থেকে একটু দেখে নিও। আচ্ছা চলো এবারে এক এক করে আমার জুয়েলারিগুলোর ডিটেলস তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই তোমাদেরকে আমি আমার পার্ল নেকলেসটার কথা বলি। এটা প্রায় 2 বছর আগে আমি পুজোর সময় বানিয়েছিলাম। এর মধ্যে 2.5 গ্রাম সোনা রয়েছে, আর তখন এটার প্রাইস নিয়েছিল 24,000 টাকা। এখন এই দামটা আর আগের দামের সাথে মিলবে না, এখন তো গোল্ড প্রচুর এক্সপেন্সিভ হয়ে গেছে, মানে ধরাছোঁয়ার বাইরে। তাও টুকটুক করে একটু একটু গয়না বানাই, আর পার্লের জিনিসগুলোর মধ্যে দেখবে কম সোনাতেই হয়ে যায়, তাই আমি বেশিরভাগটা সময় পার্লের জুয়েলারিগুলোই বানাই এখন। সলিড কিছু বানাতে গেলে এখন আর সম্ভব না। তো এবার তোমাদের সাথে আমার পার্লের লহরিটার ডিটেলস একটু শেয়ার করি। এটা আমি এই বছর জানুয়ারি মাসেই বানিয়েছিলাম। মেকিং চার্জ সমেত এটার প্রাইস পড়েছিল 71,000 টাকা, আর এর মধ্যে 5 গ্রাম সোনা রয়েছে। 1 বছর আগে থেকে আমার ফোনের গ্যালারিতে ডিজাইনটা পড়েছিল, ফাইনালি এই বছরে আমি বানাতে পেরেছি। তবে ভেবেছিলাম প্রথমে অনেকটাই সোনা লাগবে, বাট আমি যেখান থেকে আমার জিনিসগুলো বানাই সেই দাদাকে দেখানোর পর বলল মোটামুটি 5 গ্রামের মধ্যেই এসে যাবে। তো যাই হোক, আমি দুটো জিনিসেরই ছবি আমার কমেন্ট বক্সে দিয়ে দেব, তোমরা সেখান থেকে একটু দেখে নিও। আমার পার্পেল শাড়িটার সাথে যে ইয়ারিংগুলো পরেছিলাম সেটার ডিটেলসটাও তোমরা অনেকেই জানতে চেয়েছিলে, সেটা সোনার কিনা। হ্যাঁ, ওই ছোটো ঝুমকোগুলো সোনারই, তবে সেগুলোর মধ্যে কিন্তু খুব একটা বেশি সোনা নেই, ওই 3 গ্রাম মতো রয়েছে। আর যে টানাটা পরেছিলাম সেটাও সোনার, সেগুলোর মধ্যে 5 গ্রাম মতো রয়েছে। তোমাদের কাছেও যদি পার্ল জুয়েলারি কোনো নিউ কালেকশন থেকে থাকে প্লিজ আমাকে কমেন্টে একটু শেয়ার করো। আসলে পার্ল সেটগুলো না যে কোনো শাড়ির সাথে খুব ভালোভাবে মানিয়ে যায়, তাই যদি আবার পসিবল হয় আবার বানানোর চেষ্টা করব।